মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে ন্যূনতম মার্কিন প্রাণহানি ও অর্থনীতির ওপর বিশেষ প্রভাব না ফেলেই ইরান অভিযান শেষ করা। কিন্তু যুদ্ধের প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই সেই হিসাব পাল্টে যেতে শুরু করেছে। ভেনেজুয়েলার মাদুরোকে আটক করা কিংবা ইয়েমেনে হুদি দমনের মতো দ্রুতগতির সাফল্য ইরানে কাজ করছে না, বরং এক দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল সংকটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খবরটা নিউ ইয়র্ক টাইমসের। ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা ছাপিয়ে ইতিমধ্যেই ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে। শুধু তাই নয়, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১৭৫ জন প্রাণ হারানোর ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে গ্যাসের দাম বাড়ছে। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৪০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সামরিক বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধের পিছনে মার্কিন সেনাবাহিনী প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় করছে। প্রতিরক্ষা সচিব পিট হ্যাগসেট জানিয়েছেন, আমেরিকা এই সংঘাত কমানোর পরিবর্তে আরও ত্বরান্বিত করেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আরও বোমারু বিমান ও যোদ্ধা আসছে। যদিও এখন পর্যন্ত ইরানে কোনো স্থল সেনা পাঠানো হয়নি, তবে প্রশাসন এই সম্ভাবনা উড়িয়ে দেয়নি। কলোরাডোর ডেমোক্রেট প্রতিনিধি ও সাবেক আর্মি রেঞ্জার জেসন ক্রো বলেছেন, ট্রাম্প যে অন্তহীন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তিনি নিজেই এখন একই পথে হাঁটছেন। ক্রোয়ের মতে $ট্রিলিয়ন ব্যয় ও হাজার হাজার প্রাণহানির সেই চেনা ধ্বংসাত্মক পথেই আমরা আবারও ফিরে যাচ্ছি। ট্রাম্প কুর্দি নেতাদের সঙ্গে কথা বললেও ইরানি সরকারকে উৎখাত করার জন্য তাদের সরাসরি অস্ত্র দেওয়ার বিষয়ে এখনও কোনো চুক্তিতে পৌঁছাননি। ক্যাডো ইনস্টিটিউটের গবেষক জন হফম্যান বলেন, ট্রাম্প ভেনেজুয়েলার সাফল্যের পর নিজেকে অজয় মনে করেছিলেন, কিন্তু ইরান ভেনেজুয়েলা নয়। এখানে খরচ ও ঝুঁকি দুটোই আকাশচুম্বী। অন্যদিকে প্রবীণ কূটনীতিক ইলিয়ট আব্রামস মনে করেন, ইরানি শাসন ব্যবস্থাকে ধ্বংস করার সুবিধা বিশাল। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি চিরতরে শেষ হয়ে যাবে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ রক্ষা করবে। তবে হফম্যানের পাল্টা যুক্তি হল, ইরানকে অস্থিতিশীল করা এবং জাতিগত গোষ্ঠীকে অস্ত্র দিয়ে দেশটিকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা করলে এমন এক ভয়াবহ প্রক্সি যুদ্ধ শুরু হতে পারে, যা মধ্যপ্রাচ্যে আগে কখনো দেখেনি। ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।